মুয়াজ্জিন হাঁকলো, অমুকের মা ইন্তেকাল করেছে, অমুকের বাপ ইন্তেকাল করেছে। একটা বার স্মরণ করেন, মৃত্যুর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আজ আমি এখানে গজল বলি, আজকে আমার ড্রাইভারটা আসেনি, আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি। ভালো করে বুঝবে, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো তার কোনো গ্যারেন্টি আছে? রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। ভালো করে বুঝবেন আমার কথা। আজকের গজল শুনছেন, কালকের ওয়াজ শুনবেন, তার কোনো গ্যারেন্টি নেই। রাত্রে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। একবার যদি মৃত্যু হয়ে যায়, আপনার নাম এলান হবে, আপনার খাটিয়া ধরে সবাই কবরস্থানে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হবে, 5 গুণা চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, তারপর মাটি গুণা দেওয়া হবে। আস্তে আস্তে আলোকময় কবরটা পুরো অন্ধকার হয়ে যাবে, সবাই চলে যাবে, কেউ আপনার সঙ্গে থাকবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন মসজিদে এলান হবে জোহরে জানাজা, জোহরে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, ফেরেশতারা চলে এলো। এই সিরাজুল ভাই বলছিল 2টা এক্সট্রা আসবে, তাই তো? কবরে 2টা এক্সট্রা আসবে তো, আমল হিসাবে আসবে, আমল হিসাবে। যদি আপনার আমল ভালো থাকে তাহলে ফেরেশতাদের আল্লাহ পাক পাঠাবে না। আর যদি আপনার আমলে ঘাটতি থাকে, ওই বলতে না বলে এই আব্বা, এই বা ফেরেশতার চোখ তো ভুল হয়ে যায়। সিরাজুল ভাই ওই কথাই তুলেছিল, বেশ ভালো লাগছিল। দেখেন, কবরে যখন মুনকার নেকির ফেরেশতারা নেমে এলো, ওঠো, সারা জীবন অনেক আয়েশ আরাম করেছো, হা হা, তুমি খুব ভালো মানুষ ছিলে দুনিয়ায়, কত মানুষ তোমাকে বলতো আহা লোকটা কত ভালো, কত সমাজ সেবা করতো, আহা সন্তানদের ভবিষ্যৎ করে দিল, 4তলা বিল্ডিং বালাখানা বানালো, কত গরিবের সাহায্য করতো। তা গরিবের সাহায্য করেছে, তোমার সাহায্য এখন কে করে? মনে কারে নেকির ফেরেশতারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সাবা, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাবা যাবা, না পারিলে সাবা যাবা, কি হবে দেখো না, কবর কবর কবর
हो